অনলাইনে এসআই এর ফর্ম ফিল আপ করা চালু হয়ে গেছে। আপনারা জানেন গত 7 তারিখ থেকে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট অনলাইনে কেউ ফর্ম সাবমিট করবেন না। কারণ আপনারা জানেন যে ইসিআই নেট অ্যাপ থেকে কিংবা ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছে এসআই এর জন্য, ঠিক আছে। তো অনলাইনে যখন আমরা ফর্মটা ফিল আপ করতে যাই সেক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, যাদের শুধুমাত্র নামের স্পেলিং ঠিক রয়েছে 2002 সালে যে নাম ছিল 2025-এ একই নাম যদি থাকে তবেই তারা ফর্মটা ফিল আপ করবেন, নচেত করবেন না। যদি বলেন কেন, কারণ অনেকেরই দেখবেন যেটা আপনাদের কাছে হার্ড কপি ভোটার কার্ড রয়েছে, সঠিক রয়েছে, কিন্তু যখনই সেটা ভোটার হেল্পলাইন অ্যাপে কিংবা আপনারা ইসিআই ওয়েবসাইটে যখন ভিজিট করবেন, এপিক নাম্বারটা এন্ট্রি করবেন, তখন দেখবেন ACKH আপনার ভোটার কার্ডে আছে কিন্তু ভিতরে লেখা আছে SAITH বা আরো অনেক রকম স্পেলিং ভুল। যেমন আপনার ধরুন আব্দুল রহমান ভোটার কার্ডে উল্লেখ রয়েছে কিন্তু ভিতরে যখন দেখবেন রহমান আব্দুল, এরকম অনেকেরই ভুল ভ্রান্ত হয়ে আছে। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অনলাইনে কেউ ফর্ম ফিল আপ করবেন না। যদি দেখেন যে হ্যাঁ আপনার প্রতিটা তথ্য সঠিক রয়েছে তবে আপনারা ইসিআই নেট থেকে বা ওয়েবসাইট থেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারেন। তো এটা শুধুমাত্র সিএসসি ভিএলইদের জন্য, কারণ সিএসসি ভিএলইদের উপর দায়বদ্ধতা থেকে যাবে। যদি আপনি ফর্মটা ফিল আপ করতে গিয়ে সামান্যতম ভুল করে বসেন তাহলে পুরো দায়ভারটা আপনার উপর গিয়ে পড়বে। দেখা গিয়েছে অনেক সময় ডেট অফ বার্থ আধার কার্ডে একবারে ডেট অফ বার্থ ঠিক করা যায়, তবু অনেকেই দেখবেন ডেট অফ বার্থ ঠিক করতে গিয়ে ভুল করে দিয়েছে। সেক্ষেত্রে তাকে রিজিওনাল অফিস রাঁচি কিংবা আমাদের হেড অফিস কলকাতাতে গিয়েও তাদেরকে যেতে হয়েছে, তারপরেও কিন্তু হয়নি। অনেকের হয়েছে, অনেকের হয়নি। প্লাস অনেকেই দেখবেন রেশন কার্ড, সাদা রেশন কার্ড ফর্ম মানে 8 সাবমিট করতে গিয়ে যাদের RKSY2 আছে কনভার্ট করতে গিয়ে অনেকে দেখবেন নন সাবসিডি যেটা রেশন কার্ড হয় সেটা করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু সেগুলো সমস্যার সমাধান নাই, আবার আছে। কিন্তু এটা একটা মারাত্মক জিনিস নাগরিকত্ব নিয়ে, মানে শুধুমাত্র যে রেশন কার্ড ব্লক হবে তা নয়, পুরো ভোটার কার্ড আপনি নাগরিকত্ব থেকে বাদ চলে যাবেন, সমস্ত প্রকল্প আপনার বাদ চলে যাবে। তাই এটা খুব একটা রিস্কচুয়াল জিনিস। আপনারা কোনো কাস্টমারের ফর্ম ফিল আপ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আমাদেরকে গাইডলাইন্স দেওয়া হয়েছে আমাদের ইউনিয়ন থেকে, করবেন সেটাই যেটা আপনারা একদম সঠিকভাবে দেখবেন। এটা বিএলওদের কাজ, বিএলওদেরকে করতে দিন। আর যদি কেউ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে নিজের ফর্ম নিজে ফিল আপ করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন তার জন্য আগামী যে ভিডিওটা দিচ্ছে একদম স্টেপ বাই স্টেপ আপনারা সেখানে গিয়ে আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সিএসসি ভিএলই যেটা গভর্নমেন্ট একটা স্কিম, সিএসসি ভিএলই, তারা কেউ মানে রিস্কটা নেবেন না। বিএলও নিযুক্ত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, বিএলওদের কাজ বিএলওদেরকে করতে দিন। যদি আপনার কোনো রকম সমস্যা হয় সেই সমাধানটা করবে কে? বিএলও, আপনি কিন্তু করতে পারবেন না। তাই রিস্কটা নেবেন না। যদি হ্যাঁ দেখেন যে হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তবেই ফর্মটা ফিল আপ করবেন। তো এটাই আজকের ছোট্ট একটা বার্তা দেওয়ার ছিল সিএসসি ভিএলইদের উদ্দেশ্যে। আর যদি সামান্য আপনি নাগরিক হয়ে থাকেন, যদি চান যে হ্যাঁ আমার ফর্মটা আমি ফিল আপ করবো, আমি নিজে রিস্ক নেবো, যা হয় দেখা যাবে, আমি দেখে নেবো, তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন মোবাইলের মধ্যে সঠিকভাবে, সেই ভিডিওটা আপনাদেরকে আমি যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।